নমস্কার, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের শোনাবো ঈশান ঘোষের লেখা গল্প কচ্ছপ জাতক। পুরাকালে বারাণসীরাজ ব্রহ্মদত্তের সময়ে বোধিসত্ত্ব অমাত্যকুলে জন্মগ্রহণ করেছিলেন এবং বয়ঃপ্রাপ্তির পর রাজার অন্যতম অমাত্য পদে নিযুক্ত হয়েছিলেন। ওই রাজা বাচাল ছিলেন। তিনি কথা বলতে আরম্ভ করলে অন্য কেহ কিছু বলবার অবসর পেত না। বোধিসত্ত্ব রাজার বাচালতা দোষ দূর করবার নিমিত্ত সুযোগ অনুসন্ধান করতে লাগলেন। ওই সময় হিমবন্ত প্রদেশে কোনো এক সরোবরে এক কচ্ছপ বাস করত। দুইটি হংস সেখানে খাদ্য অন্বেষে যেত। তাহাদের সহিত কচ্ছপের পরিচয় হলো এবং ক্রমে সেই পরিচয় গ্রাহ্য বন্ধুত্বে পরিণত হলো। একদিন কচ্ছপকে বলল, সৌম কচ্ছপ, আমাদের বাসস্থান হিমবন্ত প্রদেশের চিত্রকূট শৈলস্থ কাঞ্চন গুহায়। উহা অতি রমণীয়, তুমি আমাদের সঙ্গে সেখানে যাবে কি? কচ্ছপ বলল, আমি কি করে যাব সেখানে? তুমি যদি মুখ বন্ধ করে থাকতে পারো, কাহাকে কিছু না বলো, তাহলে আমরাই তোমাকে নিয়ে যাব। মুখ বন্ধ করতে পারবো না কেন? তোমরা আমাকে নিয়ে চলো। হংসদ্বয় বলল, বেশ, তা করিতেছি। তখন হংসেরা একটি দণ্ড এনে কচ্ছপকে উহার মধ্যভাগ কামড়িয়ে ধরতে বলল এবং আপনাদের চঞ্চুদার উহার দুই প্রান্ত ধরে আকাশে উঠতে লাগলো। হংসদ্বয় কচ্ছপকে নিয়ে যাচ্ছে দেখে গ্রাম্য বালকেরা বলতে লাগলো, দেখ দেখ, দুইটা হাঁস একটা লাঠি দিয়ে একটা কাছিম নিয়ে যাচ্ছে। গ্রাম্য বালকদিগের কথা শুনে কচ্ছপের বলতে ইচ্ছা হলো, আরে দুষ্টু বালকগণ, আমার বন্ধুরা আমাকে নিয়ে যাচ্ছে, তাতে তোদের কিরে? তার মনে যখন এই ভাবের উদয় হলো, তখন হংসদ্বয়ের অতি দ্রুত বেগবশত তারা বারাণসী নগরস্থ রাজভবনের ঠিক ওপরিদেশে পৌঁছে গেল। কচ্ছপ যেমন কথা বলার উপক্রম করল, অমনি দণ্ড থেকে তার মুখ স্থলিত হয়ে গেল এবং সে রাজভবনের উন্মুক্ত প্রাঙ্গণে পড়ে দ্বিধা বিদীর্ণ হলো। ইহাতে রাজভবনে মহা কোলাহল হলো। সকলেই চিৎকার করতে লাগলো, উঠানে একটা কাছিম পড়ে দুই টুকরো হয়েছে। ইহা শুনে রাজা বোধিসত্ত্বকে সঙ্গে নিয়ে এবং অমাত্যগণ পরিবৃত হয়ে সেখানে গিয়ে কচ্ছপটাকে দেখলেন এবং বোধিসত্ত্বকে জিজ্ঞাসা করলেন, পণ্ডিতবর, এ কচ্ছপ পড়ে গেল কি রূপে? বোধিসত্ত্ব ভাবলেন, রাজাকে উপদেশ দেবার জন্য এতদিন উপায় প্রতীক্ষা করে বেরিয়েছি, এখন দেখতেছি উপযুক্ত অবসর উপস্থিত হয়েছে। এই কচ্ছপের সহিত হংসে দিগের বন্ধুত্ব জন্মেছিল সন্দেহ নাই। তারা একে হিমবন্ত প্রদেশে নিয়ে যাবে এই বলবার ইচ্ছায় এ মুখ সামলাইতে পারে নাই। তারা একে হিমবন্ত প্রদেশে নিয়ে যাবে এই উদ্দেশ্যে দণ্ড কামড়িয়ে ধরতে বলেছিল এবং সম্ভবত সেই অবস্থায় একে নিয়ে আকাশে ওড়ে। তারপর কিছু বলবার ইচ্ছায় এ মুখ সামলাইতে পারে নাই, বলতে গিয়ে দণ্ড ছেড়ে দিয়েছে এবং আকাশ থেকে পড়ে মারা গেছে। এই চিন্তা করে তিনি উত্তর দিলেন, মহারাজ, যারা অতি মুখর এবং জিহ্বাকে সংযত রাখতে পারে না, তাদের এইরূপ দুর্দশা হয়ে থাকে। রাজা বুঝলেন বোধিসত্ত্ব তাকেই লক্ষ্য করে একথা বলতেছেন। তিনি জিজ্ঞাসা করলেন, পণ্ডিতবর, আপনি কি আমাকে লক্ষ্য করে বললেন? বোধিসত্ত্ব উত্তর দিলেন, মহারাজ, আপনি হন বা অন্য কেউই হোক, অপরিমিত ভাষাদিগের এইরূপ দুর্গতি ঘটে থাকে। বোধিসত্ত্ব এইরূপে সমস্ত কথা খুলে বললে রাজা তদবধি রসনা সংযত করে মিতভাষী হলেন। আমাদের আজকের গল্প এই পর্যন্তই। গল্পটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলটিকে ফলো করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।